নমস্কার ভাই ও বোনেরা, যারা এবারে কমার্স নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, আজকের ভিডিওটা তোমাদের জন্য। তাহলে টাইম ওয়েস্ট না করে সরাসরি দেখা যাক। তোমাদের প্রফিট শেয়ারিং রেশিও বলে একটা চ্যাপ্টার আছে, যেটা তোমাদের পরীক্ষায় 2-3 নম্বরে তোমাদের প্যাটার্নে থাকবে। ঠিক আছে? তো অনেকেই এই প্রবলেমগুলো করতে অনেকেই সমস্যা হয়, তাই জন্য আমি এটা 5খানা সামসের মাধ্যমে বোঝাবার চেষ্টা করছি। আশা করি এই ভিডিওটা পুরো দেখার পর তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না এই চ্যাপ্টারটা রিলেটেড। চলে আসো প্রথম অঙ্কটায়। দেখো, কোশ্চেনটা ভালো করে পড়বে, কোশ্চেনের মধ্যেই কিন্তু অ্যান্সারটা লুকিয়ে আছে। A and B are partners sharing profit in the ratio of 5:3. They admit C for 1/4 share in the profit. Calculate new profit sharing ratio. কি বলছে? A আর B দুজনের রেশিও হচ্ছে 5:3। নতুন পার্টনার হিসেবে C জয়েন করছে 1/4 শেয়ার নিয়ে। নতুন প্রফিট শেয়ারিং রেশিও বার করো। তাহলে আমাদের টোটাল প্রফিট আমরা জানি না কত, তাই ধরে নিলাম টোটাল প্রফিট হচ্ছে 1। সি শেয়ার হচ্ছে 1/4 বলে দিয়েছে। তাহলে টোটাল যদি 1 হয়, নতুন পার্টনার যদি 1/4 অংশ পেয়ে যায়, তাহলে 1 থেকে 1/4 অংশ বাদ দিলে বাকি থাকে 3/4। এই অংশটা বাকি যারা এ আর বি আছে তারা পাবে, রাইট? তাহলে এ এর শেয়ার হচ্ছে, এর আগে ছিল 5:3, দ্যাট ইজ 5/8। এখন 3/4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, বেরোলো 15/32। আর বি এর বেরাচ্ছে 3/8 ইন্টু 3/4, বেরাচ্ছে 9/32। তো নতুন প্রফিট শেয়ারিং রেশিও কত হবে? 15/32 ইস টু 9/32 ইস টু সি এর ছিল দেখো 1/4। এবার বাকি দুজনের 32 আছে নিচে, তাহলে এরও আমাকে 32 আনতে হবে। তাহলে 32 আনতে গেলে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। নিচে যে সংখ্যাটা দিয়ে মাল্টিপ্লাই করবো, উপরেও সেই সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করবো, যাতে ভ্যালু যাতে চেঞ্জ না হয়। তাহলে আমার নতুন রেশিও অ্যান্সার বেরিয়ে গেল 15:9:8। চলে আসো সেকেন্ড অঙ্কে। X আর Y are partners sharing profit in the ratio of 3:2. X surrender 1/3 of his share. ভালো করে বুঝবে, X surrender 1/3 of his share, মানে তার শেয়ারের 1/3 অংশ মানে X সারেন্ডার করছে। অন্যদিকে Y সারেন্ডার 1/10 from his share. দুটো কথা কিন্তু আলাদা। Y 1/10 অংশই ছাড়ছে, আর X কিন্তু তার অংশের 1/3 অংশ ছাড়ছে Z এর জন্য। নতুন রেশিও বার করো। X স্যাক্রিফাইস করছে দেখো ওর শেয়ারের 1/3, তার মানে ওর শেয়ার ছিল 3/5, তার 1/3, দ্যাট ইজ 3/15, ছোট করে লিখলে 1/5। আর Y পুরোপুরি 1/10 অংশই ছাড়ছে। তাহলে X এর নতুন শেয়ার আমি বের করছি মাইনাস করে। 3/5 আগে ছিল, এখন 1/5 ছাড়ছে, মাইনাস করলাম, বেরিয়ে গেল 2/5। Y নতুন শেয়ার 2/5 ছিল, 1/10 ডাইরেক্টলি ছেড়ে দিয়েছে, বেরিয়ে যাচ্ছে 3/10। তো নতুন রেশিও কি হবে? 2/5 ইস টু 3/10 ইস টু 3/10। বাকিতে 10 আছে, তার জন্য এক্স কেও আমাকে 10 আনতে হবে নিচে, তাই 2 দিয়ে গুণ করলাম। নিচে যে সংখ্যাটা দিয়ে গুণ করছি, উপরেও সেই সংখ্যা দিয়েই গুণ করব। তাহলে রেশিও বেরিয়ে গেল নতুন রেশিও 4:3:3। তাহলে জেড এর 3/10 কোথায় গেল? নিচে আমি লিখে দিয়েছি। তো এক্স যেহেতু ছাড়ছে 1/5, ওয়াই যেহেতু ছাড়ছে 1/10, তাহলে 1/5 আর 1/10 যোগ করলে এলসিএম করলে দেখবে 3/10 আসছে, ওটাই জেটের শেয়ার। চলে আসো এবার কোশ্চেন নাম্বার 3। পি কিউ আর আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও অফ হাফ, 2/5, 1/10। কিউ রিটার্ন করছে এবং কিউ এর যে অংশটা সেটা পি আর আর দুজনে নিয়ে নিচ্ছে 2:1 রেশিওতে। তাহলে নতুন রেশিও বার করো। দেখো ওদের তিনজনের অংশ যেটা ওল্ড রেশিও যেটা আছে, দেখো ছন্ন ছাড়া ভাবে আছে, একজনের 1/2, একজনের 2/5, একজনের 1/10। তাই প্রথমেই দেখো ওটাকে তিনজনকে ইকুয়ালি নিয়ে এলাম, 1/2 ইন্টু 5/5 করলাম, 2/5 ইন্টু 2/2 করলাম, আর 1/10, যাতে প্রত্যেকের নিচে 10 আসে। করে দেখো একটা রেশিও বেরোলো 5:4:1। এটা হচ্ছে ওদের ওল্ড রেশিও। কিউ যে রিটার্ন করছে তার অংশ কত? কিউ মিডিলের জন, তাহলে তার অংশ হচ্ছে দেখো 4/10। পি গেন করছে তাহলে, কারণ পি আর আর দুজনে ও চলে যাওয়ার পর ওদের অংশটা 2:1 নিয়ে নিচ্ছে, মানে গেন করছে। তাহলে পি কতটা গেন করছে? 4/10 অংশের ওপর 2/3, মানে 8/30 অংশ। আর আর গেন করছে 4/10 অংশের ওপর 1/3, মানে 4/30 অংশ। তাহলে পি এর কত হচ্ছে? তাহলে নতুন শেয়ার পি এর অলরেডি ছিল হচ্ছে 5/10, তার সঙ্গে আরো 8/30 অ্যাড হচ্ছে,
23 এর 30, আর ছিল হচ্ছে 1 এর 10, তার সাথে আরো 4 এর 30 অ্যাড হচ্ছে, তাহলে 7 এর 30, তো নতুন রেশিও 30 দেখো কেটে গেল, নিউ রেশিও পড়ে থাকছে 23:7। পরেরটা, এ আর বি আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও অফ 7:3। সি অ্যাডমিট হচ্ছে 3/7 শেয়ার নিয়ে, যেটা কিনা ও নিচ্ছে এর থেকে 2/7, বি এর থেকে 1/7। দেখো বলে দিচ্ছে কিন্তু, এর থেকে 2/7 নিচ্ছে, বি এর থেকে 1/7 নিচ্ছে ডাইরেক্ট। এর শেয়ারের 2/7 এমন কিন্তু নয়, এর থেকে ডাইরেক্ট 2/7 নিচ্ছে, বি এর থেকে ডাইরেক্ট 1/7 নিচ্ছে, নিয়ে টোটাল হচ্ছে 3/7। তাহলে এ তার মানে স্যাক্রিফাইস করছে 2/7, বি তার মানে স্যাক্রিফাইস করছে 1/7। তাহলে এর এখন নতুন শেয়ার কত হবে, ওর আগে ছিল 7 এর 10, সেখানে 2/7 বাদ চলে যাচ্ছে, এলসিএম করলে বেরোচ্ছে 2970। বি এর ছিল 3 এর 10, ওরও 1/7 মাইনাস হয়ে যাচ্ছে, ওর বেরোচ্ছে 1170। তাহলে নিউ শেয়ার বেরাচ্ছে কত আমার, 2970, 1170, আর 3/7 আছে, 10/10 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, রেশিও বেরিয়ে গেল আমার 29:11:30। আশা করি সবার বোঝা গেছে। পরেরটা দেখে নাও, 5এরটা, এ বি সি আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 2:2:1। তিনজন পার্টনার, তিনজন রেশিও 2:2:1। নতুন পার্টনার ডি জয়েন করছে 1/6 শেয়ার নিয়ে। আবার এখানে একটা কন্ডিশন দিয়েছে যে সি এর শেয়ারটা অরিজিনালি সেম থাকবে যেটা আগে ছিল, নতুন রেশিও বের করো। তাহলে টোটাল শেয়ার ধরলাম 1, ডি এর অংশ 1/6, সি কোনো চেঞ্জ হবে না, ওর যা আগে ছিল 1/5 তাই থাকবে। তাহলে সি আর ডি এর টোটাল শেয়ার হয়ে যাচ্ছে কত, 11:30। তাহলে 1 থেকে 11:30 বাদ দিলে বাকি থাকছে 19:30, যেটা কিনা এ আর বি এর মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। এর দেখো শেয়ার ছিল 2/4, 2:2:1, 2/5 কিন্তু নয়, একটু ভালো করে দেখবে। আমি প্রথমে না দেখে করেছিলাম, তাই আবার কারেক্ট করলাম। প্রথমে এক সি যেহেতু সেট থাকছে, তাই সি কে আলাদা করে দেবে। এ আর বি দেখো পড়ে রয়েছে 2:2, মানে 2/4, তাই 2/4 ইন্টু 19/30। বি এরও সেম, 38-এর 120 করে দুজনের বেরাচ্ছে, 38-এর 120, 38-এর 120, আর সি এর হচ্ছে 1/5, আর ডি এর হচ্ছে 1/6। ওগুলোকেও নিচে 120 আনার জন্য সি কে 24/24 দিয়ে গুণ করা হলো, আর ডি কে 120 আনার জন্য 20/20 দিয়ে গুণ করা হলো। আচ্ছা, তাহলে নিউ রেশিও বেরিয়ে গেছে কত, 19:12:10। আশা করি বোঝা গেছে। তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর কারো কোনো ইস্যু থাকলে অবশ্যই আমাকে জানিও, আমি অলওয়েজ আছি। 40-এ কিন্তু 40 পেতে হবে, এটাই টার্গেট রাখতে হবে, ঠিক আছে? যদি এটা পিডিএফ দরকার পড়ে আমাকে মেসেজ করো, কমেন্টে বলো, আমি পাঠিয়ে দেবো। ওকে।